কোনদিন একবার কৃষ্ণ বলে আমি ডাকি নাই রে, একদিন হা কৃষ্ণ কৃষ্ণ বলি আমি ডাকি নাই রে, একদিন ডাকি ডাকি নাই, জীবনে একদিন কৃষ্ণ বলে আমি ডাকি ডাকি নাই রে, মুখে হাতি জয় জয় গৌর একদিন ডাকি ডাকি নাই, ওরে আমার দিনার দিনে ওরে আমার দিনে চলে গেল গোবিন্দ জীবনে একদিন কৃষ্ণ বলে আমি ডাকি নাই রে, আমার দিনে দিনের দিন দিন চলে গেল, একদিন কৃষ্ণ জীবনে ডাকি নাই রে, আমি ডাকি ডাকি নাই তো, বলো কি হবে যে আমার গতি জগতে, বলো বলো কি হবে আমার আমার গতি, ওরে আমার কৃষ্ণ চরণে একবার হলো না মতি, বলো কি হবে যে ওরে আমার গতি, আমার কৃষ্ণ চরণে নাই রে মতি, কৃষ্ণ চরণে হলো মতি, বলো বলো কি হবে আমার গতি, আমার গতি, সারা জীবন বিষয়ে বাসনায় মত্ত হয়ে আছে, অন্যায়টাকে ন্যায় ভেবে বসে আছে, পরকে আপনে ভেবেছি কিন্তু আপন অনাদির আদি গোবিন্দকে আমি পর ভেবে দূরে ঠেলে রেখেছি। আমি কোনদিন নয়ন গঙ্গা মন তুলসী আর ভক্তি চন্দনে মিশ্রিত করে কোনদিন আমার গোবিন্দের চরণে দিতে পারি না, দিতে পারি না, পরকে দিয়ে গোবিন্দ সেবা হয়, আমার গোবিন্দকে আমার সেবা দিতে হবে, পরের দ্রব্য দিয়ে গোবিন্দ সেবা নয় গো, নিজের দ্রব্য দিয়ে গোবিন্দ সেবা। আমি পরের দেবো কেন? কেন ওই গঙ্গার জল টেনে আনবো?
ওই গঙ্গা যমুনার জলে কখনো গোবিন্দ সেবা নাহি মিলে। নাহি মিলে। নয়নে গঙ্গা যমুনার জল বিনে কি কৃষ্ণ মিলে? কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নের জলে ভাসিলে কৃষ্ণ কি আর থাকিতে পারে? থাকিতে পারে। গঙ্গা যমুনার জল নয় বাবা, ও মা, নয়ন গঙ্গা যমুনা, ভক্তি চন্দন আর মনটাকে তুলসী দিতে গোবিন্দের চরণে একবারে শুতে দিতে হবে। এই নাম যজ্ঞের আগে ভক্তি শাস্ত্রটাকে হৃদয়ে ধারণ করতে হবে। ভগবানকে পেতে হলে ভক্তির দ্বারা যত ভগবানকে পাওয়া যায়, ভক্তিবিহীন ভগবানকে পাওয়া যায় না। যত ধনাঢ্য ব্যক্তি হোক, যত ধনী হোক, যত জ্ঞানী হোক, জ্ঞানের দ্বারা ভগবানকে পাওয়া যায় না, ধনের দ্বারা নয়। ধনী জ্ঞানী কখনো ভগবানের সন্ধান পায় না। ভগবানের সন্ধান পায় একমাত্র তার প্রিয় ভক্ত। ভক্ত মূর্খ থাকুক, অশিক্ষিত থাকুক, ভক্ত ভিখারি থাকুক, তার ভক্তি থাকিলেই ভগবানকে পাইবে। ভক্তি নাই যারে, ভগবান তারে কোনোদিন থাকে না। কি থাকে? ভগবান কার? ভক্তি আছে যার। ভগবান কার গো? যার ভক্তি আছে। তাহলে ভক্তি কোথায় পাবে গো? চাল ডাল চিনি তরকারি বাজারে কিনতে পাওয়া যায়, যায় কি না? আজকে তাহলে ভক্তি কিনবার কি কোনো দোকান আছে? যদি ভক্তি কেনার দোকান থাকতো তাহলে ধনী জ্ঞানী ব্যক্তিরা বাজারে গিয়ে ওই ভক্তি ধনী কিনে মহাধনী হয়ে যেত। তারা ভগবানকে টেনে নামাতে পারত, পেত? শাস্ত্রে কোথাও লেখা আছে কোন রাজা ভগবানকে জোর করে ভগবানকে আনতে পেরেছে? সে ধনীর নয়, জ্ঞানীর নয়, আমার ভগবানে কাঙালের হয়। কোন কাঙাল? আমার ভগবান। জগতে যদি কোন কৃষ্ণ কাঙাল হয়, যদি কৃষ্ণ কাঙাল হয়ে দুহাত উঁচু করে দিয়ে ভগবানকে ডাকিতে পারে, আমার ভগবান তার হয়ে যায় বিশ্ব চরাচরে। জয় শ্রী রাধে। এই বিশ্ব চরাচরে ভগবান তার হয়ে যায়। কার হয়ে যায় গো? ভক্তির কাছে ভগবান পরাভূত হয়ে যায়। হ্যাঁ, ভক্তিবিহীন ভাবে দুর্যোধন ভগবানকে চেয়েছিল আটকাতে, কিন্তু খেয়েছে ভগবান। এই যে আপনারা না ভাবেন কি পোলাও চালের খিচুড়ি করে দিলে আর পুষ্পন্ন রান্না করে দিলে ভগবান বুঝি আমার ঘরে বাধা থাকবে। এই যে কিছু কিছু প্রসাদ বুঝি লোক হয়েছে না, এই 13 দিন ধরে নিরামিষ খাওয়া দিয়ে ওনাকে গল্পের চোটে আর টেকতে পারি না। রাগ করবেন না, সুদের ব্যবসা ছাড়ে না, অকাম ছাড়ে না, আবার প্রসাদ বুঝিয়ে গল্প দেয়। আজকে আমি 13 পদ রান্না করি ভগবানকে দিছি। ওরে দিদি আসবো কি করে, সেই সকালের থেকে খালি রাঁধতেছি রাঁধতেছি রাঁধতেছি। ওরে গল্প রে। 1.5 টাকার মুরগি ডাক দিতে চাও পাহাড়ে যাইয়ে না?
বেটারা সারা জীবন সিদ্ধ খেয়ে ভগবানকে পায় না, সিদ্ধ পুরা রুটি দিয়ে ভগবানকে পেতে পারে না। আর তুমি 13 পদ রান্না করার সময় পাও কোথায়? এত ছানার ডালনা, হ্যাঁ ধোকা, তুমি দিচ্ছ খাচ্ছ ধোকা, পাবা ধোকা। আগে খেতে শিখতাম না, ওই যে এই জমকলেরা শনি গোজালায় আমারে তাই খাওয়া শিখেছে, বুঝলেন তো? গেলেই খালি ধোকা দেও। ওরে বাবা, আবার আজকাল কি জানেন, ওতে হবে না। আজকাল আবার জন্য কি কয়, শিখের ওই না শিখের ভিতর পড়ে নমো, তা মনে থাকে না, বুঝবেন তো? ওই গেছিলাম টর্কিতে পাঠ করতে, তো পাঠ করতে গেলে পরে আমারই নিজের এক শিষ্য মেয়ে বলছে, বাবা কি আজকে একটা খাওয়াবো। কি খাওয়াবি মা? সে প্রসাদ বুঝি। তা গেছে সয়াবিন আছে না, সয়াবিন যেন ওই চিকন চিকন ওই বাঁশের ডান্টি কাটি ঢুকোই দিয়ে তার ভিতরে কি দিয়েছে তা কবার পারি না, ও তো রান্না করে আনছে। হ্যাঁ, এখন আমার তো ঠিক ভগবানটা দিয়ে আমার দেশে, এখন ও দেশে ভাবছে যে বাবার জন্মে খাইনি, খাওয়াবো জন্মের খাওয়ানো, বেশি করে দেশে। কিন্তু বাবা একটা মুখে দিয়েই আমার কাজ হয়ে গেছে। ও যখন ওইটা ধরে মুখে দিছি, আমার আর একটা মনে পড়ছে, আমার কাম হয়ে গেছে। যাও একটু খাইতে, বই যখনই ওই স্মরণ বসতে আসতে থুয়ে দিছি। তা আমি জিজ্ঞেস করছি, মা কয় কয় ওইয়ের পরিবর্তে এই বাবা এটা নিরামিষ ভাবে। আমি বলি, ওরে হারামজাদারা রে, যদি ওই সাদিতের মুখে থাকে তাই নিরামিষ বুঝি হইছিস কেন? বৈদিক মাছ, বৈদিক মাংস, বৈদিক ওরে বৈদিক রে, যদি জিভার ওই লালসাটাই না তাকে ত্যাগ করতে পারো তাহলে কোনো লাভ নেই। খাও তা ভালো, কিন্তু ওই যে পরিবর্তন করে খাওয়া ভালো না। তো এই জন্য এই যে আমাদের যে অহংকারটা আসছে না, আমি ভগবানের অনেক সেবা দিয়েছি, আমি এই রান্না করেছি, এইগুলো যদি মনে ভাবা হয়, তার ভগবান সেবা হবে না। কি বলতে হবে? ভগবানকে 56 ব্যঞ্জন রান্না করে দিয়েও বলতে হবে, ভগবান তোমাকে জগতে আমি কিচ্ছু দিতে পারিনি। 56 ব্যঞ্জন রান্না করে দিয়েও নরোত্তম দাস ঠাকুর মহাশয় এত পদ যোজনে করে সীতা ঠাকুরানীর সেবার বর্ণনা করলেন, করেছে না? ভোগারতিতে কি লাস্টে কি বললেন? নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন, সুখা রুখা এক মুষ্ট করো হে ভোজন। নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার আক্ষেপ দিলে কত চমৎকার কথা বললেন। আর আপনি ওই যে কথাটা বলছি, কথাটা একটু ভেবে দেখুন, কিচ্ছু না দিয়ে গল্প ফুটাচ্ছেন। আবার এই যে আমাদের এই যে, রাগ করবেন না, এই ইদানিং আবার এই আমাদের নমসূত এলাকায় যারা আছে না, খালি আগে ভোগ লাগাই বেরিয়েছি, তো এখন ভোগটা একটু কাটছে আমার কপালের থেকে। আগে ভোগ ছিল বেশি, মানে পরের বাড়ি এই খিচুড়ি খাইতে চাইতেন, যাইয়ে কটা খেসারির ডাল বাইর করে দিয়ে খিচুড়ি রান্না করি, কয় গোসাই ভোগারতি কীর্তন করতে হবে, কিন্তু ভোগারতি গাবেন। আমাকে অমক অমক গোসাই ভোগারতি গাইতো। তো গেছি, এখন ভোগারতি গাবো কেমনি? তখন তার এত বুঝি নেই, ওই পরের বাড়ি 1.5 কেজি চাল আর 5টা টাকা আনতে হবে কি করে, তখন বুদ্ধি ছিল এইটে, যা বলস তাই গাবো। তখন ভোগারতি গাইতাম কি, দধি দুগ্ধ ঘৃত ছানা আরো লুচি পুরি গাইতাম না কি? বাবারা আপনারা এই যে আমার কীর্তনীয় বাবারা আছে, যাই তো এই কি ছিল কিনা বলেন? দধি দুগ্ধ ঘৃত ছানা আরো লুচি পুরি আনন্দে ভোজন করে। আর আমি যাইয়ে দেখি এখন বর্তমান ভোগারতি কি জানেন গাইতেছে, দধি দুগ্ধ ঘৃত ছানা আরো লুচি পুরি মরিও রে, দধি দুগ্ধ ঘৃত রাধে আরো লুচি পুরি। দরজা খুলিলে দেখি পাতলা খিচুড়ি, ভজ ভক্ত বৎসল ওরে ভোগারতি
পাতলা খিচুড়ি রান্না করে ভোগ দিয়ে ভগবান রে খালি ওই ঘন্টা বাজিয়ে কয়ে আমি দিছি কি পাতলা খিচুড়ি দিয়ে মিথ্যে কথা কোয়ার জন্য বলে কিনা বলুন কি কীর্তন নিয়ে বাবা এখন কোথাও যা না দেবে ওই গাবেন না বুগার দিবার পারো না ইয়াসির ভগবানের লোভ দাও কেন কি দেয় না এরকম হ্যাঁ আপনারা বুঝবেন না ওই কীর্তনীয়রা জানে আর সাধুরা জানে এমন এমন কর্তাকে বাড়ি গেছি 5 পদের বাজাও দেয় না আবার ভোগারতি গাইতে হবে এখনই বুদ্ধি করছি আমার নিতে হইলে আগের দিন নিবা পিঠে পায়েস করবা তারপরে ভোগারতি গাবো না তাতে ভগবানের হবে আমারও হবে হ্যাঁ কি মা ঠিক আছে না ঠিক তো আছে পান অত খাওকে এই আসলে সে পান খাওকে এই একটু ছাড়া যায় না আর এই যে সারিন্দা বাজানো একটু ছাড়া যায় না এইগুলো ছাড়ো একটু ভগবানের নামের প্রতি রুচি করো এই জিহ্বাটাকে ওই বাজে আসক্তি থেকে উদ্ধার করে ভগবানের প্রেম সেবায় নিযুক্ত করো প্রেম সেবায় নিযুক্ত করো যে জিহ্বায় হরি নাম হয় সে জিহ্বায় কখনো নেশা হতে পারে না যে রসনায় হরি নাম উচ্চারণ হয় সে জিহ্বায় সেই রসনায় কখনো পান বিড়ি সিগারেট গাঁজা মদ এবং তামাক খাওয়া চলে চলে কি মাথার কাপড় পরিয়ে যাচ্ছে কে হুঁশ নাই না কিন্তু গুড়ায় জল দেবো না গুড়া চেনো তো তোমরা আমার মা তোমার মা আমার কি হয় হ্যাঁ দিদিমা তোমরা আমার মা হলে তোমার মা আমার দিদিমা হয় না ওই বুড়িটার উপর যাবে কিন্তু কোপ তাই যদি নিজের মারে অসতী বানাতে ইচ্ছা না তাই মাথা ঠোঁতা ডাইকে বসে আর যদি নিজের মারে অসতী বানাতে চাও পাবলিসিটিতে দিয়ে দেবার চাও তাহলে কিন্তু খবর আছে জয় নিতাই গৌর হরি বল সব জায়গায় বোঝেন না ভাবে খালি আমাকেও দিয়ে চাপানকে আপনারা বউ সোজা করতে পারেন না যোগ্যতা নাই গুসাইরাই যদি পরের মেয়ে ছেলে সোজা করবে তা আপনারা বিয়ে করছেন কেন গুসাই হয়ে যান কথাটা বোঝেন না যার যার নিজের সহধর্মিনীকে নিজের স্ত্রীকে যে পুরুষ কন্ট্রোল করতে পারে না অত হিজড়ে আমার খাবিটা ওর বিয়ে না করাই ভালো রাগ করছেন নাকি রাগ করলে আমার কিছু আসে যায় না রাগ করলে কি না করলে কি গাছের তো পড়ে গেল জন 5-7 যার যে জায়গা বেতা তার সেই জায়গা হাত কেউ কেউ বাপমা নাকছে যে আমি যে আমার বউর মার খাই এই গোসাই জানলো কি করি তাই তো আরে প্রমত ছেলেরা কি বুঝে আসে আমি তো কিছু বুঝি না ওরা আসে কে রাধে রাধে ওরাও একসময় ভাবতেছে আমরাও তো ওই জায়গায় যাবো যাক অধিকার না বললে এইবার কিরে ভাই এদিকে তাকানো চাই ভালো ভালো তো এইবার দেখুন না ওগোতে আর কেজি বলা চলে না অতটুকু বাচ্চা তুমি ওই রকম ওদের মতো বর্ষ নাই তুমিও দেখছি মোড়ামুড়ি ঘুরাঘুরি করতেছ আর ও ঘোরাঘুরি করে নাই তো তোমার চেয়েও ভালো আছে না আমি আমার এই বাবারে বলছি আপনাকে বলি নাই আপনারও দোষ আছে ধুতি পরা দেখি নাই আমার দোষ সারাতে পারবেন না তা যাক ও দেখে বলবার চাইছিলাম না তবু বাবা তো একটু না বললে তো হয় না কারণ ছেলে যদি বাবাকে লজ্জা না দিয়ে পথে না আনতে পারে অন্য লোকে বলবে কেন আমার বাবারে আমি বলবো অন্য লোক তো কেন মার খাওয়াবো